আসসালামাইকুম। সোনালী ব্যাংকের যাদের সোনালী ই ওয়ালেট অ্যাপ আছে তারা ব্যাংকে চেক ছাড়াও টাকা তুলতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংকে গিয়ে চেক ছাড়াও অ্যাপের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন। প্রথমে সোনালী ই ওয়ালেট অ্যাপটিতে যাবেন। অ্যাপটিতে যাওয়ার পরে এরকম ট্যাপ টু কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে ইন্টার ইওর ওয়ালেট পিনটি দিয়ে নেবেন। ওয়ালেট পিনটি দেওয়া হলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ব্যাংক ব্যালেন্স, তারপর দেখুন ওয়ালেট ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স থেকে ওয়ালেটে টাকাটা প্রথমে নিতে হবে। অ্যাড মানিতে যাবেন। অ্যাড মানিতে গেলে এখানে কত টাকা আপনারা তুলবেন সেই অ্যামাউন্টটা লিখবেন। ধরেন আমি অল্প অ্যামাউন্ট দিলাম, 1000 টাকা অ্যামাউন্ট দিলাম। আপনারা যে পরিমাণ টাকা ব্যাংকে তুলবেন সেই পরিমাণ টাকা এখানে দিবেন। তারপরে পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়া হলে আপনাদের এখানে ওটিপির জন্য অপেক্ষা করতে বলবে। ওটিপি যে আসলে ওটিপিটা আপনারা দিয়ে নেবেন। ওটিপি আসলে ওটিপি এখানে দিয়ে নেবেন। এই যে ওটিপিটা সাবমিট করে নেবেন। ওটিপিটা সাবমিট করলে আপনাদের টাকাটা ব্যাংকে থেকে ওয়ালেটে চলে আসবে। এই যে দেখুন আমার অলরেডি ট্রানজ্যাকশানটা হয়ে গেছে। আমি এখন ডানে দেব। ডান দিলে দেখুন ব্যাংক ব্যালেন্স থেকে আমার এখন ওয়ালেটে ব্যালেন্সটা আছে। এরপরে যে কাজটি আপনারা করবেন, দেখুন এখানে কিউআর কোডের একটি অপশান আছে। কিউআর কোডটি দিবেন। কিউআর কোড দেওয়ার পরে ব্যাংকে যে কাউন্টারে পেমেন্ট হবে সেখানে আশেপাশে জিজ্ঞেস করলে দেখবেন আপনাদের একটা কিউআর কোড স্ক্যান করার একটা জায়গা আছে। এখানে কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনাদের রেফারেন্স যাবে। রেফারেন্স দিলে হবে, না দিলে হবে। অ্যামাউন্ট এবং পিন নাম্বার দেওয়ার পরে আপনাদের ব্যাংক থেকে এরকম একটি কিউআর কোড স্ক্যান করার পরে আপনারা একটা ই টোকেন নাম্বার পাবেন। এসএমএসেও পাবেন, এটা অনেক সময় অ্যাপেও থাকে। আপনারা এই যে ই টোকেন নাম্বারটা এখানে লিখবেন। ই টোকেন নাম্বার 6 সংখ্যার হয়। 6 সংখ্যার ই টোকেন নাম্বারটা এখানে লিখবেন। এরকম একটা ভাউচার কাউন্টারে জিজ্ঞেস করবেন। কাউন্টারে জিজ্ঞেস করলে আপনাদের এরকম একটা ই ওয়ালেটের পেমেন্টের একটা স্লিপ দিবে। এই স্লিপটা নেবেন। নেওয়ার পরে এখানে তারিখ দিবেন, এইখানে মোবাইল নাম্বারটা দিবেন। যে ই টোকেন নাম্বারটা পাবেন ই টোকেন নাম্বার দিবেন, নাম লিখবেন, কত টাকা তুলবেন এখানে অঙ্কে লিখবেন, নিচে কত টাকা তুলবেন সেটা কথায় লিখবেন, স্বাক্ষর দিবেন। অবশ্যই এরকম স্লিপের পিছনে 2 বার স্বাক্ষর দিবেন। স্বাক্ষর দেওয়ার পরে এটা আপনারা কাউন্টারে যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে প্লেস করবেন। প্লেস করার পরে এটা ডেবিট হবে। ডেবিট হওয়ার পরে যে কাউন্টার থেকে পেমেন্ট দেয় সেই কাউন্টার থেকে আপনাকে এই টাকাটা পেমেন্ট দেবে। একটু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মাথায় রাখবেন। অবশ্যই এই জিনিসটা শিখে রাখলে আপনারা চেক ছাড়াও সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গেলে এই ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট পাবেন।